বাড্ডা থানায় একটি হত্যা মামলায় যে মামলায় নিহত হয়েছে হাফিজুল শিকদার, তার পিতাই মামলাটা করেন। এই হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে সাবেক অবৈধ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সালমান এফ রহমান, আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলক সহ এই চারজনকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দাখিল করেন। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে এই হত্যার সঙ্গে আসামিদের অপরাধমূলক ষড়যন্ত্র জড়িত থাকার কারণে এই আসামিদেরকে এই মামলা এবং তারা এজাহারভুক্ত আসামি বিদায় তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান এবং গ্রেপ্তার দেখানোর যে আবেদন করা হচ্ছে সেটা মঞ্জুর করেন। সেই হিসাবে এই মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হলো। আরেকটি মামলায় আপনারা জানেন যে এটা বাড্ডা থানা মামলা, সেটাও একটি হত্যা মামলা। সেই মামলায় আজকে দুজন সাবেক অবৈধ মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং একজন সাংবাদিক মোজাম্মেল হক বাবু, তাকে এই দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য, এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা নিবেদন করেন। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার যে নিবেদন, সেই নিবেদনটিকে পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন এবং আসামি পক্ষে এই দুজনের পক্ষে আসামি পক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিনের প্রার্থনা করেন এবং তারা জামিন চান। আমরা এই জামিনের বিরোধিতা করি এবং জামিনের বিরোধিতা করি বলি যে আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই অবসম্প্রতি আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত। সেই জন্য আসামিরা বাইর হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং পেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী, তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবে। তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়া সমীচীন হবে না বিধায় আমরা নিবেদন করি তাদেরকে জেলহাজত পাঠানো হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজত প্রেরণ করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে সেটাও একটি বাড্ডা থানার একটি মামলা, সেটাও একটি হত্যা মামলা। এই মামলায় দীপু মনি এবং আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক এবং সালমান এফ রহমান, তাদেরকে এই একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এরা এজাহারনামী আসামি, তাদেরকে এই হত্যা মামলায় তাদেরকে জড়িত থাকার বিষয়টি তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে জড়িত থাকার বিষয় নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর দরখাস্ত মঞ্জুর করেন এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। দেখেন, আজকে মোট 5 জন আসামিকে আদালতে তোলা হয়েছে। আমার আসামি ছিল জনাব সালমান এফ রহমান সাহেব। ওনাকে বাড্ডা থানার মামলা নম্বর 6/8/2024 এবং 7/8/2024 দুইটা মামলায় ওনাকে সৌনারিশ দেখানো হয়েছে। আমরা আদালতে বলেছি যে এই যে সমস্ত মামলায় তাদেরকে সৌনারিশ দেখানো হচ্ছে, এই সব মামলায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো একটা সেন্টেন্স তার বিরুদ্ধে নেই যে সে এই ধরনের ঘটনায় সে কী ভূমিকা পালন করেছে, এই ধরনের কোনো সুস্পষ্ট তারা বলতে পারে নাই। তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ওনারা ষড়যন্ত্র করেছে। এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত ওনারা আদালতে কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করতে পারেনি যে ওনারা বলেছে যে হ্যাঁ ওনারা ঘটনাস্থলে ছিল বা ওনারা এই বিষয়ে ষড়যন্ত্র করেছে বা এই ঘটনা ওনারা জানে, ওনারা ঘটনার সময় কোথায় ছিল, এইসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কিছুই তারা দিতে পারে নাই। এটা তারা ঢালাওভাবে এই মামলাগুলো তারা সন্নিবেশ করতেছে। এটা আমরা মনে করি এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা এই সমস্ত আদেশ আইন অনুযায়ী হচ্ছে না, আমরা মনে করি আমরা প্রয়োজনে এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব এবং সেখানে আমরা ন্যায় বিচার পাবো, এটা আমরা আশা প্রকাশ করছি। এটা এই পর্যন্ত আমার জানা মতে ওনাকে 15 থেকে 16টা মামলায় সন্নিবেশ দেখানো হয়েছে। 15 থেকে 16টা মামলায় সন্নিবেশ দেখানো হয়েছে এবং প্রত্যেকটা মামলায় ওনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। এটা আমরা দেখেছি প্রত্যেকটা আর্জিতে। উনি বাংলাদেশের একজন, সবাই জানে যে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী এবং উনি একজন বাংলাদেশের সিআইপি লোক এবং উনি একজন বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর ট্যাক্স প্রদানকারী ব্যক্তি। ওনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, সেখানে লক্ষাধিক লোক এমপ্লয়ি আছে। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলে। উনি দেশের একজন, ওনার মাধ্যমে দেশের আপনার অনেক বেকার সমস্যার সমাধান হচ্ছে। এই জন্য ওনাকে এইভাবে আটক রেখে মিথ্যা মামলায়, তাহলে এরা দেশের ক্ষতি, দেশের জনগণের ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্য দেশের ক্ষতি হবে, আমরা মনে করি এটা।